আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। স্বাগতম জানাচ্ছি শাফিন ইসলামিক হাব ইউটিউব চ্যানেলে। আমরা কোরআন শিক্ষা দ্বিতীয় পর্বে চলে এসেছি। যারা প্রথম পর্বটি দেখেননি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসবেন। আমি প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট করে রাখবো। প্লেলিস্টের নাম হচ্ছে 28 দিনে কোরআন শিক্ষা। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি না জানলে বা না দেখলে কোরআন রিডিং পড়া অসম্ভব। কারণ এক একটা হরফের 2-3টা রূপ দেখতে পাচ্ছেন। এই যে এই হরফটার এই দুইটা রূপ, এই হরফটারও এরকম দুইটা রূপ। এরকম এই যে কোথায় কোন রূপে এই হরফগুলো বসে, যদি এইগুলো আপনি না জানতে পারেন তাহলে কিন্তু রিডিং পড়া আপনার জন্য খুবই টাফ, খুবই কঠিন হয়ে যাবে। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, একদম মনোযোগ সহকারে বসে পড়েন। আর হ্যাঁ, আমি আরো একটি কথা বলবো, যদি আপনারা পারেন একটি কায়দা কিনে নিয়ে বসবেন। হ্যাঁ, আমি ক্লাস করিয়ে যেভাবে দেখিয়ে দিব আপনি আপনার কায়দায় সেভাবেই প্র্যাকটিস করবেন পরবর্তীতে। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে হরফটি রয়েছে এই হরফটির নাম হচ্ছে বা। এটিও বা, এই হরফটির নামও বা। তিনটাই কিন্তু বা। বা বা বা। তাহলে তিনটা কোথায় কখন কোনটা বসবে? প্রথমত এই যে বাটা রয়েছে, এই বাটা হচ্ছে যদি শব্দের শেষে কখনো বা হয় তখন বসে। এই বাটা শব্দের শুরুতে কখনো বা হলে তখন বসে। শব্দের মাঝখানে কখনো বা হলে এই বাটা বসে। অর্থাৎ এই বা এর দুই পাশে দুটি হরফ থাকবে, মাঝখানে এই বাটি বসবে। এই বার পর থেকে হরফ শুরু হবে, আর এই বা সবার শেষে বসবে, যার পরে আর কোনো হরফ থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন তিনটি বার ব্যবহার, এটিও বা, এটিও বা, এটিও বা। তারপর সদ, এটিও সদ, এটিও সদ। মনে রাখতে হবে আমি এখানে যে ব্যবহারটি বললাম এই হরফগুলোর ব্যবহারগুলো কিন্তু সেরকমই হবে। শুরুতে, সরি, এরকম হলে শেষে, এরকম হলে শুরুতে, আর এরকম রূপ হলে মধ্যখানে বসে, শব্দের মধ্যখানে। সদ, সদ, সদ। আচ্ছা, তারপর যে হরফটি রয়েছে এই হরফটির নাম হচ্ছে তা। এই হরফটির নাম কি? তা। এটিও তা, এটিও তা। তা, তা, তা। লক্ষণীয় বিষয় হচ্ছে বার নিচে সবসময় এক ফোঁটা, সেটা যেরকমই হোক না কেন, যে রূপে আসুক না কেন, তার উপরে সবসময় 2 ফোঁটা, দেখতে এরকম হোক বা এরকম। তা মানে উপরে 2 ফোঁটা। তারপর এই হরফটির নাম দদ। এটিও দদ, এটিও দদ। দদ সদ প্রায় দেখতে একই রকম, কিন্তু দদের উপরে এক ফোঁটা, সদে কোনো ফোঁটা নেই। আচ্ছা, তারপর নিচে যে হরফটি রয়েছে এই হরফটির নাম হচ্ছে থা। থা, থার উপরে 3 ফোঁটা। থা, 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 থা। তারপর আইন, আইন, আইন। আইন, এটা হচ্ছে শেষের আইন, এটা হচ্ছে শুরুতে আইন, এটা হচ্ছে শব্দের মাঝখানে বসলে এরকম হবে আইন। আইন, আইন, আইন। আচ্ছা, তারপর নুন, নুন, নুন। নুন যদি হরফের শেষে, শব্দের শেষে হয় এরকম হবে, শব্দের শুরুতে হলে এরকম হবে, শব্দের মধ্যখানে হলে এরকম হবে। নুনের উপরে এক ফোঁটা। নুন, নুন, নুন। তারপর এই হরফটির নাম হচ্ছে গইন। গইন, গইন, গইন। গইনের উপরে সবসময় এক ফোঁটা হয়। আইন গইন দেখতে কিন্তু একই রকম, কিন্তু গইনের উপরে হয় এক ফোঁটা, আইনের উপরে কোনো ফোঁটা হয় না। গইন, গইন, গইন। তারপর ইয়া, 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 ইয়া। যদি শব্দের শেষে হয় তখন হবে এই ইয়া, শব্দের শুরুতে হলে এই ইয়া, শব্দের মধ্যখানে হলে এই ইয়া। ইয়ার নিচে 2 ফোঁটা, ইয়ার নিচে 2 ফোঁটা। ফা, 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 ফা। ফার উপরে এক ফোঁটা, শব্দের শুরুতে হলে এই ফা, শব্দের শেষে হলে এই ফা, শব্দের মধ্যখানে যখন বসবে ফাটা এই রূপে বসবে। তারপর জিম, জিম, জিম। জিমের পেটে এক ফোঁটা।
জিমের পেটে এক ফোঁটা, এই যে জিমের পেটে, এটা নিচে হয়ে যাচ্ছে যেহেতু এটার রূপ ভিন্ন রকম, তবে এক ফোঁটা। তারপর অফ, অফের উপরে দুই ফোঁটা, অফ, কফের উপরে দুই ফোঁটা, অফ, উপরে দুই ফোঁটা। মনে রাখতে হবে আমরা হরকত দিয়ে বা এই ফোঁটাগুলো দিয়ে কিন্তু অবশ্যই হরফগুলোকে শনাক্ত করতে পারি। এই অফটা শব্দের শেষে বসবে, এই অফটা শব্দের শুরুতে বসে, এই অফটা শব্দের মধ্যখানে বসে। তারপর এই হরফটার নাম হচ্ছে হা, হা, এটিও হা, এটিও হা, 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 এটিও হা, এটিও হা, এটিও হা। আমরা এগুলোকে হায়ের মাথা বলতে পারি, এটা হচ্ছে হায়ের মাথা। কাফ, 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 যদি শব্দের শেষে বসে এই কাফটা বসবে, শব্দের শুরুতে বসলে এই কাফটা বসবে, শব্দের মধ্যখানে বসলে এই কাফটা বসবে। আমি বারবার বলতেছি, ব্যবহার কিন্তু একই। খ, 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 তিনটাই খ, এটা হচ্ছে খ এর মাথা, তবে খর উপরে এক ফোঁটা, এক ফোঁটা, এক ফোঁটা। লাম, 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 এই লামটা হচ্ছে শব্দের শেষে, এই লামটা হচ্ছে শব্দের শুরুতে, এই লামটা হচ্ছে শব্দের মধ্যখানে। লাম, লাম, লাম। তারপর যে হরফটি রয়েছে সিন, 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 এটাও সিন, এটাও সিন, এটাও সিন। কোথায় কোনটা বসবে আপনারা কমেন্ট করুন। মিম, 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 এটা হচ্ছে পুরোপুরি মিম, এটা মিমের মাথা বলতে পারি আমরা। মিম, মিম, মিম। তারপর শিন, 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 শিনের উপরে সবসময় তিন ফোঁটা হয়। শিন, 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 সিন, শিন দেখতে একই রকম, কিন্তু শিনের উপরে তিন ফোঁটা। হা, 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 এই চারটাই কিন্তু হা, এটিও হা, এটিও হা, এটিও হা, এটিও হা। যদি হা কখনো শব্দের শেষে হয় তখন এই হাটা ব্যবহার হবে, যে এই হাটা। যদি শব্দের মাঝখানে হয় এই হাটা ব্যবহার হয়, যদি শব্দের শুরুতে হয় তখন এই যে এই হাটা ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই হরফটির নাম কি? আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখে এসেছি এই হরফটির নাম কি। অবশ্যই কমেন্ট করুন এই হরফটি কি হবে। এই হরফটির নাম হচ্ছে বা, নিচে এক ফোঁটা আমরা দেখতে পাচ্ছি, বা, বা। এই হরফটির নাম কি? দেখতে হায়ের মতন, কিন্তু যেহেতু নিচে এক ফোঁটা, তার মানে এটার নাম কি? জিম, জিম, ফা, সদ, মিম, হা, বা, জিম, ফা, সদ। আমরা বলতে পারি বা এর মাথা, জিমের মাথা, ফা এর মাথা, সদের মাথা, মিমের মাথা, হা এর মাথা। আমরা কিন্তু একটু আগে গুলো ওই পাশে পড়ে এসেছি, এটা প্র্যাকটিস বলতে পারি। আপনারা কমেন্ট করুন এই লাইনে যে হরফগুলো রয়েছে এগুলোর নাম কি কি। অবশ্যই না দেখে কমেন্ট করবেন, যেহেতু আমি একটু আগে পড়িয়েছি। এটা, 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 এই হরফগুলোর নাম কি হবে? আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, সকলেই কমেন্ট করুন এই হরফগুলোর নাম কি হবে। তারপর আমি বলে দিচ্ছি। আচ্ছা, আশা করি কমেন্ট করে ফেলেছেন। এবার আমি বলে দিচ্ছি, এই হরফটির নাম হচ্ছে কাফ। কাফের মাথা, শিনের মাথা, আইনের মাথা, লামের মাথা, বায়ের মাথা, গইনের মাথা। এটা কাফ শব্দের শুরুতে যখন বসবে তখন এরকম হয়ে বসবে। এই শিনটা শব্দের শুরুতে বসলে এরকম হয়ে বসবে। এই আইনটা শব্দের শেষে বসলে এই রূপে বসবে। এই লামটা শব্দের শুরুতে বসলে এই রূপে বসবে। এই বা শব্দের মধ্যখানে বসলে এই রূপে বসবে। এই গইনটা শব্দের মধ্যখানে বসলে এই রূপে বসবে। তারপর এই হরফটির নাম হচ্ছে কি? কাফ। এটিও কাফ, এটিও কাফ, দুটির ব্যবহার মোটামুটি সেম। কফের মাথা, সিনের মাথা, হা, তা, মিম। আমি কিন্তু এই পাশে এই সবগুলো দেখিয়ে দিয়েছি। আবার এখানে
পরীক্ষার জন্য কায়দায় দিয়ে দিয়েছে যে আপনি কিরকম পারতেছেন। কাফ, অফ, সিন, হা, তা, মিম। অবশ্যই হরফগুলো চিনতে হবে, রিডিং পড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। তারপর রয়েছে দদ, দদের মাথা, খ, খ এর মাথা, জিম, ইয়া, সা, হা। দদ, খ, জিম, ইয়া, সা, হা। তারপর এটিও হা, হা, ছোট হা, শব্দের মধ্যখানে যখন বসে এই রূপে হাটা বসে। তারপর হামজা, এটির নাম কি? হামজা। এই যে ছোট্ট উপরে হামজা আছে, এই জন্যই এই পুরো হরফটির নাম হয়ে গেছে হামজা। গইন, ফা, নুন, আইন। আচ্ছা, এখন আমরা একটু যুক্ত হরফ পড়ব। এই যে একটা হরফ দেখতে পাচ্ছি, এই হরফটার নাম হচ্ছে, আমরা জানি যে বার নিচে এক ফোঁটা, তাহলে এটা হচ্ছে বায়ের মাথা, সাথে একটা সোজা কিছু দেখতে পাচ্ছি। তাহলে সোজা কিছু বলতে আমরা চিনি আলিফ, তাহলে আলিফ আর সাথে বা, তার মানে বা আলিফ। এটির নাম কি? বা আলিফ, বা আলিফ। আচ্ছা, আমরা জানি এই যে একটা জিনিস, এতটুকু বাদ দেই, এইটুকুর নাম হচ্ছে হা। আমরা একটু আগে পড়ে এসেছি, এটা হচ্ছে হা এর মাথা। আর এটা আমরা সকলে চিনি বা, তাহলে হা বা, হা বা, বা আলিফ, হা বা। তারপর এই যে একটু উপরে দেখতে পাচ্ছি, দেখেন তো এটা আর এটা কিন্তু সেম, তাহলে এটা যদি হা হয় তাহলে এটাও হা। হা এর নিচে আছে জিম, এই যে হা এর মতোই শুধু পেটে একটা ফোঁটা, তার মানে এখানে রয়েছে হা জিম, হা জিম। তারপর হায়ের মতো দেখতে নিচে এক ফোঁটা, মানে হচ্ছে এটার নাম জিম, জিম দাল, জিম দাল। তারপর এটা হচ্ছে মিমের মাথা, আমরা একটু আগে পড়েছি মিম। তারপর এটা হচ্ছে আইন, মিম আইন, মিম আইন, আইন সদ, আইন সদ। তারপর ল লাম, ল লাম, লাম কাফ, লাম কাফ। হা ওয়াও, হা ওয়াও। লাম হা, লাম হা। হা মিম, হা মিম, মিম নুন, মিম নুন। তারপর যে হরফগুলো রয়েছে, যুক্ত হরফগুলো দেখেন, এটাকে আমরা বলি লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। তারপর লাম হা, লাম হা, হা ইয়া, হা ইয়া। ইয়া সিন, ইয়া সিন। কাফ বা, কাফ বা। অফ ওয়াও, অফ ওয়াও। হা মিম, হা মিম। বা হা, বা হা। ইয়া হা, ইয়া হা। তা হা, তা হা। জিম র, জিম র। খ দাল, খ দাল, খ দাল। তারপর রয়েছে সদ আইন, সদ আইন। দদ গইন, দদ গইন। সদ ফোঁটা ছাড়া, দদ ফোঁটাওয়ালা, আইন ফোঁটা ছাড়া, গইন ফোঁটাওয়ালা। ফা জিম, ফা জিম। ইয়া ফা, ইয়া ফা। লাম ওয়াও, হামজা। যেহেতু নিচে ওয়াও উপরে হামজা, আমরা হামজা বলতে পারি। লাম হামজা, জিম হামজা ইয়া, বা তিনটাই বলতে পারি। লাম হামজা ওয়াও, লাম হামজা ওয়াও, জিম হামজা ইয়া, জিম হামজা ইয়া। আশা করি দর্শক আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, আপনারা হরফগুলো চিনবেন, কমেন্ট করবেন কোথায় সমস্যা রয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে
দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আপনার মূল্যবান একটি কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।